আজ কথা বলবো একটা ছোট্ট তেঁতুল জলের অভিজ্ঞানের কথা। যে কোনো ব্যস্ত শহরের কোলাহলে একটা ঝাঁঝালো স্বাদযুক্ত ফুচকা যেন সমস্ত ক্লান্তি মুছে দেয়। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাঁচের বক্সে মধ্যে বন্দি থাকা ফুচকা দেখে মন যেন অন্য জগতে চলে যায়। ফুচকার প্রতিটি কামড়ে যেন প্রেমের ছোট্ট স্পর্শ লুকিয়ে থাকে, যেখানে আলুর পুর এবং তেঁতুলের মিশ্রণ আমাদের মনের আকাশে এক অন্য রকম অনুভূতির বৃষ্টি নামায়। এটি শুধু খাবার নয়, এটি আবেগ, স্মৃতি এবং বন্ধুত্বের এক অপরূপ সংমিশ্রণ। ফুচকার সাথে আমাদের জীবনের ছোট ছোট আনন্দগুলো জড়িয়ে আছে। বিকেলের পড়ন্ত রোদে বন্ধুদের সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকা, ঝালমুড়ির তীব্র গন্ধ আর মশলাদার ফুচকার স্বাদ, আহা, সবকিছু যেন এক মধুর মুহূর্ত হয়ে হৃদয়ে জায়গা করে নেয়। আমাদের সকলের সেই প্রথম ফুচকা খাওয়ার অনুভূতি এখনো মনের মণিকোঠায় জল করছে। ছোট্ট সেই প্লেট ভর্তি খুদের ফুচকা, তার সাথে টক মিষ্টি তেঁতুলের জল, মশলার খেলা, আর মুখে ঢোকাতেই সেই বিস্ফোরণ। ফুচকা খাওয়া শুধু খাওয়ার নয়, এটি হলো এক রকমের ভালোবাসা। প্রতিটি ফুচকার সঙ্গে যেন জীবনের রঙিন অধ্যায়গুলো আমাদের জীবনে উঠে আসে। একটা ফুচকার সঙ্গে মিশে থাকে হাজারো গল্প, কখনো তা বন্ধুত্বের, কখনো তা প্রেমের, কখনো আবার শুধু একাকিত্ব ভোলার একটা ছোট্ট প্রচেষ্টা। সন্ধ্যার মিঠে হাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে বন্ধুরা মিলে ফুচকা খাওয়ার যে মজা, কিংবা প্রিয়জনের হাতে তুলে দেওয়া একটা ফুচকা, সে যেন এক হৃদয় ছোঁয়া স্মৃতি, যা সবসময় হৃদয়ের গভীরে থেকে যায়। ফুচকা শুধু বাঙালির কাছে খাদ্য নয়, এটি এক ধরনের অনুভূতি, যা আমাদের একসাথে আনন্দ করতে শেখায়, ছোট্ট কিছু মুহূর্তে অসীম সুখ এনে দেয়। বন্ধুদের সাথে হেসে খেলে ফুচকা খাওয়ার মানে হলো মুহূর্তগুলোকে আরো সুন্দর করে তোলা। আমরা জানি, যতই ঝাল হোক না কেন, আমাদের সাধ্যের মধ্যে থাকা ফুচকার এই টক মিষ্টি স্বাদ আমাদের হৃদয়কে আসলে মেলে ধরে। তো অবশেষে বলতেই হয়, যুগ যুগ জিও ফুচকা।